তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা দর্শনে মেজর নিয়েছিল তাদের সেক পেপারটা সাজেশন করে দিলাম। অর্থাৎ 3 ইয়ার্স এবং 4 ইয়ার্স যারা অনার্সেও দর্শন রেখেছো বা পাশে পড়ে অর্থাৎ 3 ইয়ার্সে দর্শন রেখেছো তাদের মেজরের সাথে দেখবে একটা দর্শনের সেক পেপার আছে, সেই দর্শনের সেক পেপারটা সাজেশন করে দিলাম। এর আগে আমি তোমাদের দর্শনের মেজর পেপার সাজেশন করে দিয়েছি, লাস্ট মিনিট সাজেশন করে আমি দেখবে আপলোড করা আছে। তোমরা যারা এখনো হাতের মুঠে পাওনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নাও, আমি তোমাদেরকে কোন কোন প্রশ্নগুলো দিয়েছি এবছর 2026-এর জন্য। আজকে যেটা দিলাম সেটা হচ্ছে সেকপারে যে কটা প্রশ্ন দিলাম এই লাস্ট মিনিট সাজেশন হিসাবে তোমরা কিন্তু নখদর্পণে করে যাবে। এগুলো এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের 4টে লিখতে হবে 5 নম্বরের আর 2টো লিখতে হবে 10 নম্বরের। সব কটা প্রশ্নই কমন পেয়ে যাবে আমার এই কটা প্রশ্নের মধ্যেই। আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে তোমাদের এভাবে আমি প্রত্যেকটা সেমিস্টারে মেজর মাইনর সেক সমস্ত ব্যাপারে সাজেশন হাতের মতো তুলে দিচ্ছি। তোমরা এই কটা প্রশ্ন করে গেলেই তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। দেখো তোমাদের আমি যে কটা প্রশ্ন দিয়েছি সব কটা কিন্তু স্টার মার্কস প্রশ্ন, একটা প্রশ্ন কিন্তু বাদ দেবে না এখান থেকে। স্টার মার্কস প্রশ্নগুলো কিন্তু সবকটাই, আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নতে স্টার মার্কস বলবো না, তোমরা বুঝে নেবে প্রত্যেকটা প্রশ্নেই স্টার মার্কস আছে। দেখো প্রশ্ন কি দিয়েছি আমি, ফার্স্ট প্রশ্ন তোমরা কমন পেয়ে গেছো ধরে নাও কি দিয়েছি, মানবাধিকার কাকে বলে, মানবাধিকারের বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে কি দিলাম, মানবাধিকার কাকে বলে, মানবাধিকারের বৈশিষ্ট্যগুলি লেখো বা আলোচনা করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, মানবাধিকারের সম্পর্কিত আধুনিক ধারণা, সমসাময়িক ধারণা এবং প্রাচীন ধারণা। তাহলে কি দিলাম, মানবাধিকার সম্পর্কে আধুনিক, সমসাময়িক, প্রাচীন ধারণা সম্পর্কে আলোচনা করো। বা এই দেখো নেক্সট প্রশ্ন কি দিচ্ছি, মধ্যযুগে মানবাধিকারের ধারণাটি কিভাবে বিকশিত হয়েছে তা আলোচনা করো। কি প্রশ্ন দিচ্ছি দেখো না, মধ্যযুগে মানবাধিকারের ধারণাটি কিভাবে বিকশিত হয়েছে তা লেখো বা আলোচনা করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি দিচ্ছি, প্রাকৃতিক অধিকার সম্পর্কে কোন কোন দার্শনিকদের অবদানগুলো তোমরা দেখবে। দেখো সেটা হচ্ছে এডমন্ড বার্কের অবদান, আর কি দেখবে, আর দেখবে হচ্ছে রেক্স মার্টিনের, এছাড়া আর দেখবে জেরেমি বেনথাম, আরটা দেখতে পারো সেটা হচ্ছে লকের মত। এই কজনের মত অর্থাৎ এই কজন দার্শনিকদের মতামত আলোচনা করো প্রাকৃতিক অধিকার বা মানবাধিকার সম্পর্কে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি দিয়েছি, দেখো দিয়েছি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ঘোষিত বিষয়গুলি বর্ণনা করো। কি দিলাম, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ঘোষিত বিষয়গুলি বর্ণনা করো। সেগুলো কি কি আছে দেখো, আমাদের জানি আমাদের ভারতীয় সংবিধানে প্রস্তাবনায় যেগুলো বলা হয়েছে সেগুলো কি কি আমি একটু বলে দিই, তোমরা এগুলো পয়েন্ট হিসাবে ভালো মনে রাখবে। সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্র। আমাদের ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় এই কথাগুলো বলা আছে। এই কটা পয়েন্টের উপরে কিন্তু তোমরা ডিসকাসগুলো দেখাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। কি দিলাম, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। এই মৌলিক অধিকারগুলি যেগুলো আছে অর্থাৎ যে 7টা আছে সেগুলো তোমরা ভালো মতো করে যাবে। এটা যদি একসাথে আসে তাহলে তোমাদের বেশিরভাগ চান্স আছে 10 নম্বর দেওয়ার। আর যদি তোমাদের ভিতর থেকে কোনো মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা দেয়, যেমন কি আলোচনা দিতে পারে আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি, এগুলো তোমরা ভালো দেখবে। সেগুলো কি, সাম্যের অধিকার, ধর্মীয় অধিকার, স্বাধীনতা অধিকার। ঠিক আছে, সাম্যের অধিকার, ধর্মীয় অধিকার, স্বাধীনতা অধিকার। এছাড়া আর কি আছে, শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, সম্পত্তির অধিকার। এই 7টা অধিকারের উপরে কিন্তু তোমাদের মৌলিক অধিকারগুলো আছে। এগুলো কিন্তু তোমরা বিশ্বাসগুলো ভালো মতো মুছতে রাখবে। এর ভেতর থেকে যদি তোমাদের একটা দিয়ে দেয় অর্থাৎ সাম্যের অধিকার আলোচনা করো বা ধর্মীয় অধিকার আলোচনা করো, এবার যদি তোমাদের একটা পার্ট করে দিয়ে দেয় তাহলে তোমাদের কিন্তু 5 নম্বরে আসবে। ঠিক আছে, তাই তোমরা কি করবে, মৌলিক অধিকারগুলো যখন আলোচনা করবে বা যখন মুছতে রাখবে এগুলো কিন্তু তোমাদের এই পয়েন্ট ধরে কিন্তু অবশ্যই মনে রাখবে। তাহলে কি আছে, তোমাদের 10 এবং 5 দুই দিকেরই প্রশ্ন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি দিয়েছি, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। কি দিয়েছি, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। মোট কর্তব্য 11খানা আছে, 11টা কর্তব্য কিন্তু তোমাদের দিতে হবে, তবেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। তোমরা যদি 5টা 6টা কি 8টা যাও তাহলে কিন্তু নাম্বার কেটে দেবে। তোমরা 11টা পয়েন্টই কিন্তু লিখবে। ঠিক আছে, এছাড়া কি দেখবে, প্রাকৃতিক বিধির তত্ত্ব স্থাপনে সিসরো এবং সেন্ট টমাস অ্যাকুইনাসের অবদান লেখো। দেখবে প্রাকৃতিক বিধির তত্ত্ব স্থাপনে সিসরো এবং সেন্ট টমাস অ্যাকুইনাসের অবদানগুলি লেখো বা অবদানগুলি আলোচনা করো। এই প্রশ্নটা দেখবে। এরপর দেখবে যেটা, জোয়েল ফেনবার্গ কিভাবে অধিকারকে যুক্তি সমর্থিত দাবির পরিভাষা বিশ্লেষণ করেছেন। কি দিয়েছি, জোয়েল ফেনবার্গ কিভাবে অধিকারকে যুক্তি সমর্থিত দাবির পরিভাষা বিশ্লেষণ করেছেন। আরটা দেখবে সেটা হচ্ছে গিয়ে, জন লককে অনুসরণ করে সম্পত্তির অধিকার ধারণাটি লেখো। কি দিয়েছি, জন লককে অনুসরণ করে সম্পত্তির অধিকার ধারণাটি লেখো বা আলোচনা করো। এই কটা প্রশ্ন তোমরা
লাস্ট মিনিট সাজেশন হিসাবে দেখে যাও, এগুলোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। আর যারা তোমরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের এভাবে মেজর মাইনাস চেক সমস্ত পরে সাজেশন কিন্তু আমি তোমাদের চ্যানেলে দিয়ে থাকি, যার সাহায্যে তোমরা হাতের মুঠে বাড়িতে বসে প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ যে কোনগুলো তোমাদের এবারে ইম্পর্টেন্ট প্রশ্ন। আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে যে এরপর আমার তোমাদের আর কোন বিষয়ে সাজেশন দরকার আছে, সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করে দেবে।